সিরিয়াতে 51 বছরের স্বৈরাচারীর পতন হয়েছে। তারা টানা 14 বছর রাষ্ট্রের মধ্যে ইরানের সহযোগিতা নিয়ে গৃহযুদ্ধ চালিয়েছে মুসলমানদের উপরে। 30 লক্ষ মানুষ নিজের দেশ ছেড়ে তারা তুরস্কে আশ্রয় গ্রহণ করেছিল বছরের পর বছর। কারাগারে মানুষদেরকে কঙ্কাল বানিয়ে তিল তিল করে হত্যা করা হয়েছে। এইরকম প্রভাবশালী ব্যক্তিরও পতন হয়েছে, তাদের মূর্তিও ভাঙা হয়েছে, কিন্তু তাদের সময় লেগেছে 14 বছর। আর আল্লাহ তাআলা এই জাতিকে জুলাই আগস্টের এক বিপ্লবের মাধ্যমে কত সহজে এদেশকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন। আমি সব সময় বলি, এই জাতি যদি আল্লাহর কুদরতি পায়ে মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারতেছেন, এটা আল্লাহ পাকের দয়া। স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, আল্লাহ পাকের দয়া। ফেসবুকে আগে লিখতেও পারতেন না, এক লাইন লিখে আবার মুছে ফেলতেন। হয় না এরকম? এই যে আমার স্টেজে বড় নেতা কর্মীরা, হয় না এরকম? আমরা ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় বাড়ি থেকে ফোন দিয়ে বলা হতো, কি ব্যাপার, আপনার কি জানের কোনো মায়া নাই? আপনার বউ পোলাপান নাই? এই যেগুলো বলেন, ভয় নাই? আপনাকে তো আয়না ঘরে আটকাই দেবে, আপনাকে তো বন্দি করবে। একাধিক মামলার ওই যে এখানে বসে বয়ান করলেন, একসাথে তারা কারাগারে থেকেছে। আরে বাবা, কারাগারের ইতিহাস তো আমার জীবনে কম নাই। কোন আলেম, বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমকে তারা টর্চার করে নাই? আর আজকে কোরআনের মাহফিলে ওই স্বৈরাচারীর বিরুদ্ধে কোনো কথা বললে অনেক পেটাত্তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা জেনে বলেন? আমার প্রশ্ন হচ্ছে, এদেশের আলেমদেরকে যখন নির্মমভাবে কারারুদ্ধ করে বিনা অপরাধে বছরের পর বছর জেল খাটিয়েছে, সে আলেমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছে। সে আলেম কথা বলবে না, তোমার কথা অনুযায়ী কথা বলবে। মনে রেখো, আলেমদের সাথে গুটাগুটি করতে এসো না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোরআনের সাথে যারা বিয়াদবি করেছে, আলেমদের সাথে যারা বিয়াদবি করেছে, তাদের জিল্লতির সাথে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন, এই কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ? যুবকেরা, আগামীর নেতৃত্ব এই বাংলাদেশে তৈরি হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে ইনশাল্লাহ। কিন্তু ইনশাল্লাহ কি জোরে বলতে কষ্ট হয় আপনাদের? এই জন্য গভীর রাতে ওয়াজ করা ঠিক না। এই যে এখন বুঝতে পেরেছেন তো, সহজে ইনশাল্লাহ বের হইতে চায় না, মানে জমিন শক্ত হয়ে গেছে। যদি এটা 10টা বাজে বসতাম, দেখতেন ইনশাল্লাহর পাওয়ারে এই যে সব কুয়াশাগুলো আছে না, দূরে চলে যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ঠিকের আওয়াজ আস্তে আস্তে বাড়তেছে। একটু ইনশাল্লাহ জোরে বলতে হবে, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আরো জোরে বল, লিল্লাহি তাকবীর। এটা একটা পাওয়ারফুল তাকবীর। মুস্কান একজন মহিলা মানুষ ভারতের গেরুয়া পতাকাধারীদের সামনে এতগুলা পুরুষ একসাথে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, একটা মেয়ে মানুষ হিজাব নেকাব পরা একা বলেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার 3 বার উচ্চারণ করেছে। আপনি কল্পনা করতে পারেন যে ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা মাত্র 15%, 15%, 85% অমুসলিমের দেশ, হিন্দুত্ববাদের দেশ, গুজরাটের কষায় খুনের দেশ, মোদির দেশে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, সাথে সাথে কুফফারদের পায়ের নিচের মাটি সরে গিয়েছে। এই আল্লাহু আকবার স্লোগান হচ্ছে মুসলমানদের শক্তি। এটা কখনো অবহেলা করবেন না, একটু জোর আওয়াজে বলতে হবে, লিল্লাহি তাকবীর। আল্লাহ ইমানি শক্তিকে বৃদ্ধি করে জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, যে তরুণরা আমার সামনে বসে আছেন, তরুণদের জন্য একটা উপমা, একটা দৃষ্টান্ত হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করার পূর্বে, বহু বছর পূর্বের ঘটনা। আল্লাহ পাক তার রাসূলকে জানাচ্ছে, হে রাসূল, আমি আপনাকে একটা কাহিনী শোনাই। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম
إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনাদেরকে আমি একটা কাহিনী শোনাচ্ছি। আপনাকে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, একদল তরুণদের ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি সত্য সত্যভাবে। আসল কাহিনী হচ্ছে ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল একদল টকবকে নওজওয়ান। আমানু বিরাব্বিহিম, তাদের রব আমি আল্লাহর উপর তারা ঈমান এনেছিল কুফরি সমাজ ব্যবস্থা থাকার পরেও। সমাজের সমস্ত মানুষগুলো একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিকরা যখন মূর্তির পায়ে সিজদা দেয়, ওই সময় একদল তরুণ তারা ঈমান এনেছিল আমি আল্লাহর উপরে। ওয়াজিদনাহুম হুদা, আমি ওদের হেদায়েতটা বৃদ্ধি করে দিয়েছিলাম। হেদায়েত কেমনি বৃদ্ধি করলাম শোনো। বাদশার কানে আওয়াজ গেল, হে বাদশা, আপনি তো মূর্তিকে সিজদা দেন, মূর্তিকে উপাসনা করেন, কিন্তু আপনার এই সাম্রাজ্যের ভিতরে এমন কিছু তরুণ আছে যারা আপনার দেবতাকে দেবতা মানে না, আপনার কমানকে তারা মান্য করে না, আপনার তো মান সম্মান তারা নষ্ট করছে, দেশদ্রোহিতা করছে। দেশের মানুষ একদিকে আর তারা একদল একদিকে। বাদশা বলল, ওদেরকে আমার সামনে আনা হোক। তরুণদেরকে বাদশার সামনে দাঁড় করায় দেওয়া হলো। বাদশার সামনে দাঁড় করিয়ে দেওয়ার পরে বাদশা বলল, কি ব্যাপার? শুনতে পেলাম তোমরা নাকি আমাদের দেব দেবী উপাসনা করো না, তো তোমরা কার উপাসনা করো? তরুণরা ডাক দিয়া বলছে, তরুণরা ভালো করে জানে এই বাদশা হচ্ছে এমন বাদশা, এমন জালেম বাদশা, যে জালেম বাদশার সামনে সত্য শব্দ উচ্চারণ করলে আমাদের মৃত্যু অনিবার্য, কোনো সন্দেহ নাই। এরপরেও তারা ইমানে বলে বলিয়ান হয়ে গেলেন। বাদশার সামনে যখন তারা দাঁড়িয়েছে, সেই ইতিহাস আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়ে বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এদের অন্তরের মধ্যে ঈমানটাকে আমি মজবুত করে বেঁধে দিয়েছিলাম। কখন দিয়েছিলাম? ইদ কামু, যখন তারা বাদশার সামনে দাঁড়িয়েছিল। ফাকালু, তারা বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। লান নাদউ মিন দুনিহি ইলাহান, তাকে বাদ দিয়ে আমরা মাবুদ রূপে কারো উপাসনা করব না, কাউকে আমরা ডাকবো না। যদি আমরা ডেকে ফেলি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্য যদি আমরা মানি, লাকাদ কুলনা ইদান শাতাত, তাহলে তো আমরা মারাত্মক অন্যায় করে ফেললাম। কশিন কালে এটা আমার দ্বারা হবে না। একটু আন্দাজ করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য শব্দ উচ্চারণ করা। এটা কি সহজ কাজ? আওয়াজ নাই। এই কাজটা কি সহজ? এত সহজ নয় ভাই, এত সহজ নয়। মারাত্মক কঠিন কাজ হচ্ছে জালেমের সামনে দাঁড়িয়ে সত্য শব্দ উচ্চারণ করা। এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশাহ রাগে গুসায় একেবারে রক্তিম লাল বর্ণ হয়ে গেছে। রক্তচক্ষু করে যুবকদেরকে বলছে, যুবকেরা শোনো, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে হত্যা করি, এলাকার মানুষ আমার কাপুরুষ বলবে, আর এটা আন্তর্জাতিক আইনে অপরাধ। মানুষদেরকে মেহমানদারি করার জন্য নিজের মহলে ডেকে এনে হত্যা করা, এটা হচ্ছে একেবারে সবচাইতে বড় দুর্বল মানুষের কাজ, কাপুরুষ মানুষের কাজ, ভীরু মানুষের কাজ। এই কাজটি আমি করতে চাই না। 1 সপ্তাহের জন্য তোমাদেরকে ভাবার সময় দিয়ে দিলাম। 1 সপ্তাহ সময়ের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে আমার সামনে আসবে। যদি তোমরা নতি স্বীকার করে আমাদের এই সমস্ত মাবুদের সামনে যদি মাথা নত না করো, মূর্তি পূজা শুরু যদি না করো, তাহলে তোমাদের পরিণতি বড় ভয়াবহ হবে। 1 সপ্তাহ সময় দেওয়া হলো। এই কথা বলে যুবকদের কি তার সিংহাসন থেকে, তার রাজমহল থেকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছে, যুবকরা বাদশার দরবার থেকে বের হয়ে বাহির আসার পরে
তারা মনে মনে চিন্তা করলো, যদি আমরা এলাকায় ফিরে যাই, বাচ্চা যে কোনো মুহূর্তে আমাদেরকে ধরে নিয়ে হত্যা করবে। এখানে ফয়সালা দুইটা হবে, হয়তো আমরা মুশরিক হয়ে যাব তাদের মতো, না হলে ওরা আমাদের হত্যা করবে, আমাদের রবকে ডাকার সময় পাবো না। ঈমান রক্ষার জন্য আমাদেরকে এমন একটা জায়গায় চলে যাওয়া উচিত যেখানে আমরা মন ভরে প্রাণ উজাড় করে আমাদের মহান মুনিবের প্রশংসা করতে পারি, তার ইবাদতে সময় কাটাতে পারি। যুবকরা মনে মনে ভাবলো, এখানে থাকাটা নিরাপদ হবে না, আমরা প্রয়োজনে আমাদের এলাকা ছাড়তে পারি, বসত ভিটা, বাড়িঘর, মা বাবা, আত্মীয় স্বজন সব ছাড়বো, কিন্তু রব ছাড়বো। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন ভাই? আচ্ছা, এটা একটা তরুণদের বলা, এই বিষয়টা কি সহজ না কঠিন? মারাত্মক কঠিন, কারণ সামাজিক অবস্থা তো ভালো নয় সেই সময়। এটা সাহাবীদের যুগ না, তাবীদের যুগ না। এমন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার সান্নিধ্যে আর আত্মা পবিত্র হয়ে গেছে, বিষয়টি কিন্তু তা নয়। মুশরিক, পুরা পরিবেশ বৈরী, মুশরিক না হলে হত্যা করা হবে। সেই পরিবেশে এই যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, প্রয়োজনে এলাকা ছাড়বো, বাবা মা ছাড়বো, আত্মীয় স্বজন ছাড়বো, কিন্তু রব ছাড়বো। এত মজবুত ঈমান নিয়ে এরা পরামর্শ করলো, এলাকায় থাকলে মৃত্যু অনিবার্য, আমাদের হত্যা করা হবে, জবাই করা হবে, অথবা পাথর মেরে আমাদেরকে নির্যাতন করা হবে। যদি আমাদের রবকে ঠান্ডা মাথায় মন প্রাণ উজাড় করে রবের ইবাদত করতে হয়, নিরিবিলি একটা জায়গা দরকার। যাব কোন দিকে? বলে, দু চোখ যেদিকে যায় চলো, আমরা সেই দিকেই চলে যাই। রওনা হয়ে গেল অজানা গন্তব্যে। কোন দিকে যাচ্ছে তারা নিজেরাও জানে না। তারা যখন রওনা হয়েছে, তাদের পেছনে পিছনে একটা কুকুর রওনা হয়ে গেছে। এই কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা বহুবার চেষ্টা করেছে, কিন্তু যুবকরা কুকুরটাকে তাড়াতে পারে না। চলছে তো চলছে, অজানা উদ্দেশ্যে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে তারা নিজেরাও জানে না। চলতে চলতে লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তারা দেখলো বিরাট বড় একটা পাহাড়। পাহাড়ের গুহার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে, আর এরপরে আমরা রবের কাছে সাহায্য চাবো। নিশ্চয় আমাদের রব আমাদের মুক্তির একটা ফয়সালা করে দেবেন। কোরআন বলছি, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, এই তরুণরা যখন গুহার মধ্যে গিয়ে ঢুকলো, আশ্রয় নিল, গুহার মধ্যে ঢুকে সামান্য শরীরে ক্লান্তি দূর করার জন্য এরা বসেছে, একটুখানি কায়লুলা করার জন্য কাত হয়েছে। আর আমাকে ডেকে বলেছে, রব্বানা, আয় আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমাতান, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করেন। ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটা উত্তম রাস্তা বের করে দিন। সাহায্য চেয়েছেন কার কাছে? আরো জোরে আওয়াজে বলেন। পৃথিবীর যেখানে কেউ সাহায্য করতে পারে না, সেখানে কে সাহায্য করতে পারেন? যেখানে কেউ শুনে না, সেখানে কে শোনেন? যেখানে কেউ দেখতে পান না, সেখানে কে দেখতে পান? এ কথাটা মনে প্রাণে এমন ভাবে ঢুকাবেন যাতে করে দুনিয়াতে যদি আমাকে জবাই করা হয়, তারপর আমি তাওহীদ না ছেড়ে দেই। অনেক সময় আমাদের গ্রামগঞ্জের মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, আমি শুনতে পাই। বাচ্চা কাচ্চা না হলে এলাকার মহিলারা একজন আরেকজনকে বলে, ভাবি আপনার সন্তান হয় না? বলে না, হয় না। আর টেনশন দিবেন, আপনি পাগলার মাজারে যান, ল্যাংটার মাজারে যান, তার নামে একটা মান্নত করেন, দেখবেন বাবা একটা সন্তানের ফয়সালা করে দেবে। নাউজুবিল্লাহ, একটু জুড়ে বলেন ভাই। সন্তান দেওয়ার মালিককে। তাহলে আপনি কেন পীরের নামে মান্নাত করলেন? হারাম এবং শিরক। কেন আপনি পীরের পায়ে সেজদা দিলেন? হারাম এবং শিরক। মনে রাখবেন, ভণ্ড পীরের মুরিদরা মানুষকে বোঝাবার চেষ্টা করে, পীরের পায়ে যে আমরা সেজদা দেই, ইবাদতের সেজদা দেই না, এটা আমরা তাজিমি সেজদা দেই, পীরকে সম্মানের সেজদা দেই। আমি আমার ভাষায় বলি,
তোমার পীর এত সম্মানিত কবে হলো? যিনি আসমানের নিচে জমিনের উপরে সর্বাধিক সম্মানিত মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চাইতে সম্মানিত ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? এমন পাওয়ারফুল লিডার তিনি ছিলেন, শাহাদাত আঙ্গুলি ইশারা করলে চাপ দ্বিখণ্ডিত হয়েছে। প্রচন্ড খরতাপে গরমের মধ্যে মরু প্রান্তরে হেঁটেছে, আকাশের মেঘমালা যাকে ছায়া দিয়েছে, যার হাতের ইশারায় দুর্বল উট সবল হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যাদের ময়দানে সামান্য এক পেয়ালা পানি নিয়ে হুজুরের সামনে এলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পানি দেখতে পাচ্ছেন, মরু প্রান্তরে 1500 মুজাহিদ পানির তৃষ্ণায় হাহাকার করছে, এতটুকুন পানি ছাড়া কোনো পানি নাই। নবীজি তার শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবাই দিলেন আর বললেন, পাত্রটা একটু ঢেকে দাও, এবার সাহাবীদেরকে পানি পান করানো শুরু করো। বর্ণনাকারী সাহাবী বলেন, 1500 সাহাবী হুজুরের আঙ্গুল চুবানো পানি পান করা শুরু করেছি, তৃপ্তি সহকারে পান করেছি, পানির অভাব দেখা দেয় নাই। এমন একজন মহামানব, এমন একজন পাওয়ারফুল লিডার, কিয়ামতের দিন জান্নাতের দরজার মধ্যে যিনি সবার আগে করাঘাত করবেন, হুজুর বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টোকা দেব। ফায়াকুলুল খাজিন, ভেতর থেকে দারওয়ান বলবে, মান আনতাকে, আপনি জান্নাতের দরজায় টোকা দিয়েছেন। নবীজি বলেন, ফাকুলু আনা মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে হুকুম করা হয়েছে, আপনি টোকা দেওয়া মাত্র যেন জান্নাতের দরজাটা উন্মুক্ত করে দেই। তবে আপনার পূর্বে জান্নাতের দরজা কারো জন্য উন্মুক্ত করার পারমিশন নাই। ভাবা যায়, একটু চিন্তা করেন, জান্নাতের দরজা সবার আগে যার জন্য উন্মুক্ত করা হবে, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, জান্নাত পৃথিবীর সমস্ত নবীদের জন্য হারাম হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে না ঢুকবো। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, জান্নাত পৃথিবীর সমস্ত উম্মতের জন্য হারাম হয়ে থাকবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতের মেহমান যতক্ষণ না হবে। দাম আছে না নাই? এই উম্মতের মর্যাদা আছে না নাই? আল্লাহর নবী এত পাওয়ারফুল, কিয়ামতের দিন আল্লাহ পাক তার হাবিবকে বলবেন, ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা আপনি উঠান, ওয়াকুল ইউসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে, ওয়াসালতু, তো আপনি চান আপনাকে প্রদান করা হবে, ওয়াসফা তুসাফা, সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ, পৃথিবীর কোন পীর এই সুযোগ পাবে না, কোন দরবেশ এই সুযোগ পাবে না। পীর দরবেশ তো দূরের কথা, পৃথিবীর কোন নবীকেও আল্লাহ এই সুযোগ দেবেন না কাল হাসরে, যে সুযোগ দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়া করার সুযোগ দিয়েছে, করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেকটা নবী সেই দোয়া দুনিয়াতে ব্যবহার করে ফেলেছে। ইল্লাখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিন্তু আমি সেই দোয়াটা, সেই মুস্তাজাবুদ দাওয়া, মানে দোয়া করা মাত্র 100% তাৎক্ষণিক রেজাল্ট, এটা আমি দুনিয়ায় ব্যবহার করি না, এটা আটকায় রাখছি পরকালের জন্য। আরো জোরে বলেন, কেন আটকে রেখেছি? আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার আপনার নবীজির সাথে আল্লাহর একটা ওয়াদা আছে। কয়টা? আরো জোরে বলেন, কান খুলে শুনে রাখেন, নবীজির সাথে আল্লাহর ওয়াদা, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকু, ও আমার হাবিব নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন,
আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো। আপনার মনের মধ্যে আপনার উম্মতের ব্যাপারে আমি কোনো কষ্ট রেখে দেব না। এটা আল্লাহ পাকের ওয়াদা আছে। তাহলে যেই নবী আল্লাহর এতটা কাছের, আল্লাহর এতটা প্রিয়, আল্লাহ পাকের এতটা মাহবুব, এতটা সম্মানিত, কত সম্মানিত দেখেন। এই পৃথিবী ঘুরছে না ভাই, চন্দ্র ঘোরে না, সূর্য ঘোরে কিনা? আল্লাহ পাক বলছেন কুল্লুম ফিহি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ঘুরছে চতুর্দিকে তারা আপন আপন কক্ষপথে। এই যে দুনিয়া ঘুরছে, সূর্য ঘুরছি, যার দরুন কোথাও জোহর হয়, কোথাও আসর হয়, কোথাও মাগরিব হয়, কোথাও এশা হয়, কোথাও ফজর হয়, ঠিক না বলেন? গোটা পৃথিবী ঘূর্ণয়মান সূর্য, পৃথিবীর কোনো না কোনো জায়গায় জোহর হচ্ছে, আসর হচ্ছে, মাগরিব হচ্ছে, এশা হচ্ছে, ফজর হচ্ছে। আর প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চ আওয়াজে উচ্চারিত হচ্ছে। আজানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না ভাই? আরো যদি কোন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمد رسول আল্লাহর নবীর নাম উচ্চারিত হচ্ছে। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবীজি আপনার নামের উচ্চারণ আমি আকাশচুম্বী বানায় দিলাম। আমি শুধু এ কথা বুঝাতে চাই, আমি যদি এখন রাসূলুল্লাহর প্রশংসা শুরু করি, এখন থেকে শুরু করে ফজর পর্যন্ত একের পর এক কোরআন শরীফের আয়াত বলা যাবে, হাদিসের ভান্ডার থেকে শত শত হাদিস বলা যাবে, আমার নবীজির প্রশংসা শেষ হবে না। এত সম্মানের পাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনদিন লক্ষ লক্ষ সাহাবীর ভেতর থেকে কোনো একজন সাহাবীর সিজদা গ্রহণ করেছেন? এটা একটা কমন প্রশ্ন, বলেন আপনারা। তাহলে কি মনে হয় আল্লাহর নবীর চাইতে বেশি সম্মানিত ব্যক্তি দুনিয়াতে আছে? যদি সম্মানের সিজদা মানুষ পেতে পারে, যদি সম্মানের কারণে কারো সিজদা পাওয়ার হক থাকে, তাহলে তো সেই হক সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূলকে সিজদা দিতে চেয়েছে। ইয়ামানের সফর থেকে এসে সাহাবায়ে কেরাম বলেছেন, হে রাসূল, আমরা আপনাকে সিজদা দিতে চাই। রাসূল বলেন, কেন? বলে, আমরা ইয়ামান সফরে গিয়েছি, সেখানে খ্রিস্টান পাদ্রীদেরকে তাদের অনুসারীরা ধর্মযাজক হিসেবে, ধর্মগুরু হিসেবে সিজদা দিচ্ছে, সম্মান করছে। তা আপনিও তো আমাদের ধর্মগুরু, আমরা আপনাকে সিজদা দিতে চাই। রাসূল বললেন, আচ্ছা আমার ইন্তিকালের পরে তোমরা কি আমার কবরে সিজদা দেবে নাকি? বলে, না হে রাসূলুল্লাহ, আমরা এটা দেব না। হুজুর বললেন, শোনো, এই পৃথিবীতে আমার ইন্তেকালের পরে যেমন আমাকে সিজদা দেওয়া হারাম, জিন্দা অবস্থায় সিজদা দেওয়া হারাম। মনে রেখো, লাউ কুনতু আমিরান আহাদান, হাদিসের ইবারত, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া মানুষ হয়ে যদি কোনো মানুষকে সিজদা করার নির্দেশ আমি কাউকে প্রদান করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি এই দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একজন নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ। মায়েরা বোনেরা সাবধান, শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলেই হবে না। নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে গুরুত্বপূর্ণ আপনার জন্য এটা একটা ইবাদত, স্বামীর আনুগত্য করার জন্য। করেন সুবহানাল্লাহ। স্বামীর আনুগত্য করা হলে আল্লাহ পাক মায়ের আমল নামার মধ্যে, স্ত্রীর আমল নামার মধ্যে ইবাদতের সওয়াব দান করেন।
দেখেন আমাদের দেশের সরকারি কিংবা বেসরকারি অফিসে যারা চাকরি করেন যে মেয়েরা, অফিসারের সামনে গিয়ে মনে দুঃখ থাকলেও দুঃখের ভাব প্রকাশ না করে হাসি একটা দিতে হয় অফিসারকে খুশি রাখার জন্য, ঠিক কিনা বলে? মানে পরিবারে কি হলো, কে মারা গেল, কে কি হয়েছে দেখার সময় নেই। আচ্ছা উদাহরণস্বরূপ বলি, বিমানবালাতে যারা চাকরি করে কিংবা রিসিপশনে যারা চাকরি করে, আছে না ভাই? কথা বলেন। এখন আপনি বিমানে উঠলেন, ধরেন তার মন কোনো কারণে খারাপ, বিমানবালার আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে? হাসি মুখে কথা বলতেই হবে, তা না হলে চাকরি থাকবে না। এই যে সামান্য কয়েকটা বেতনের জন্য, চাকরি টিকায় রাখার জন্য মনের ইচ্ছার বিরুদ্ধে পরপুরুষের সামনে আপনি হাসি দিলেন, কিন্তু আপনি সামান্য পয়সার কারণে আপনি নিজের রাগকে, ক্ষোভকে, ক্রোধকে নিবারণ করলেন, কন্ট্রোল করলেন। আপনি কি জানেন না, আপনি যদি স্বামীর সামনে হাসি মুখে কথা না বলেন, আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আপনি তো অল্প টাকার ক্ষতিগ্রস্ত হবেন না, চিরসুখ জান্নাতটাই আপনি হারাবেন। ঠিক কিনা বলেন? এটা আপনার কাছে গুরুত্বহীন কেন হলো? কেন গুরুত্বহীন হয়েছে? স্বামী আপনার শ্রদ্ধার পাত্র, কেন আপনি অবহেলার পাত্র হিসেবে তাকে গ্রহণ করলেন? আজকালকার মেয়েদের অবস্থা এমন হয়েছে, স্বামী যদি একটা ধমক দেয়, বউ দেয় তিনটা। শুধু গাইবান্ধায় এরকম হয় না, হয় কিনা জোরে কর? সারা দুনিয়ার মধ্যে কি একটা বাজে অবস্থা তৈরি হয়েছে। মায়েরা, বোনেরা, পশ্চিমারা এবং তথাকথিত নারীবাদীরা আপনাদেরকে বিপদগামী করেছে। আপনাদেরকে শিখিয়েছে যে আপনারা চাকরি করেন, আপনারা এস্টাবলিশড হন, নিজের পায়ে দাঁড়ান, এর মধ্যে আপনাদের সম্মান আছে। কসম আল্লাহর, একটা নারী বাহিরে গিয়ে কাজ করার মধ্যে তার কোনো সম্মান নাই, তার সম্মান তার ঘরে। যারা নিজের পায়ে দাঁড়িয়েছে তাদের অবস্থা কি হয়েছে শোনেন। এই যে সমাজের মধ্যে বর্তমানে ডিভোর্সের হার এত বেড়েছে, তালাকের হার এত বেড়েছে, পরকীয়া এত বেড়েছে, কেউ বউ কন্ট্রোলে রাখতে পারতেছে না, বিরাট মুসিবত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে প্রায় সময় ফোন আসে, হুজুর ফোন পাবলিক দিলে ওয়াজের সিজনে বুঝি মাহফিলের জন্য ফোন দিয়েছে, আন সিজনে ফোন মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছে বউর সাথে ঝগড়া লাগছে, তা না হলে তো পাবলিক সহজ আমাদের ফোন দেয় না। দিয়েছে, ফোন দিয়েই কান্না শুরু করে, হুজুর বড় বিপদে পড়ে গেছে। কি বিপদ? ছেলের বয়স মাত্র 1 বছর, বউরও তালাক দিয়ে ফেলছে। এখন অবস্থা খারাপ হয়ে গেছে, বউ কান্দে, আমিও কান্দি। কেন আপনি কয় তালাক দিয়েছেন? হুজুর মেজাজ খারাপ হয়ে গেছে, 3 তালাকই দিয়ে ফেলছে। আরে বেটা, মেজাজ তোর খারাপ হয়েছে, এত তালাক দিতে মনে চেয়েছে, একটা দে। ঠিক এটা বলে, 2টা দে, যাতে একটা পলিসি থাকে। 3টা দিয়ে কাঁদলে কি ফায়দা হবে বলেন? আপনার কোনো রাস্তা আছে? রাস্তা থাকে না। কেন আপনারা এগুলো করছেন? জরিপে দেখা গেছে ডিভোর্স যে আপনার নারীদের তালিকায় কাদের নাম আছে দেখেন, যারা চাকরিজীবী এবং পশ্চিমাদের ভাষায়, এদেশের নারীবাদের ভাষায় যারা নিজের পায়ে দাঁড়িয়েছে, স্ট্যাবলিশ যারা হয়েছে। শয়তান এদের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, তোর স্বামীর সংসারের দরকারটা কি? তুই কি স্বামীরটা খাস না করিস? কথা বল, তুই তো নিজেই স্বয়ংসম্পূর্ণ, তোর স্বামী তোর ধমক দেবে, মানতে হবে নাকি? তুই তালাক না দিয়ে নিজেকে তালাক দিয়ে শয়তান বোঝাই দিছে। এরপরে হাসি মুখে শয়তানের বুদ্ধি নিয়ে তালাকটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে 1 মাস যেতে না যেতেই শয়তান বুঝায়, পুরুষ ছাড়া কি সমাজে থাকা যায়? দেখেন এতক্ষণ কি বুঝাইছে, কথা বুঝতে পারতেছেন তো নাকি? এতক্ষণ শয়তান বুঝিয়েছে তালাক দেওয়ার আগ পর্যন্ত স্বামীর সংসার তোর দরকারটা কি? তুই স্বয়ং সম্পূর্ণ এস্টাবলিশড, নিজের পায়ে দাঁড়িয়েছিস, তোর চাকরি আছে, কামাই আছে, বুঝাইছে। মেজাজ খারাপ হয়ে গেছে, একদম ডিভোর্স লেটার নিয়ে হাজির হয়ে গেছে, তালাক তুলাক দিয়ে কামটাম সারা। মাস যেতে না যেতে শয়তান উল্টা সবক দেওয়া শুরু করছে, তুই একটা মহিলা মানুষ, পুরুষ ছাড়া কি থাকা যায়? কি আজীব ব্যাপার, পুরুষ ছাড়া দেহ থাকা যায় না। এক কাজ কর, স্বামী তো চলে গেছে, এই কলিক একটা আছে ফাতেমার জামাই, ফাতেমা তো গ্রামে থাকে, জামাই শহরে থাকে, সিটটা বুকিং দিয়ে ফেলবে। কি বাস্তবতা আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? 2 বাচ্চার মা একদিকে চলে গেছে, 3 বাচ্চার মা আরেক দিকে চলে গেছে। সেদিন দেখলাম টেলিভিশনে আসছে, 3 বাচ্চার মা
এই এক জেলা থেকে আরেক জেলায় গিয়া এক ছেলের বাড়ির সামনে গিয়া অনশনে বসছে। বলে কেমনে, কেন, কি হয়েছে? বা ওনার সাথে আমার পরকীয়া সম্পর্ক হয়েছে। আপনার বাচ্চা কয়টা? তিনটা বাচ্চা ছাড়ছেন, স্বামী ছাড়ছেন, কার কথায়? কয় উনার কথায়। কার কথায়? উনি তো এলাকা থেকে পালাইছে। কথা বলেন। এবার বেটা অনশন করতে শুরু করেছে। দেখেন এভাবে কত নষ্টামি সমাজের মধ্যে হচ্ছে, শয়তান করাচ্ছে। মনে রাখবেন, পশ্চিমারা আমার মা বোনদেরকে কোনো অধিকার দেয় নাই, অধিকার মা বোনদের দিয়েছে ইসলাম। জোরে বলেন ঠিক কিনা বলেন। স্বামীর সাথে নাফরমানি নয়, স্বামীর সাথে যুদ্ধ নয়, স্বামীর সাথে প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে বেহেশতের মতো একটা পরিবেশ বানায় ফেলবেন। যদি স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস করেন। ডিভোর্স হওয়ার পরে বুঝবেন স্বামী কি জিনিস, স্বামী হারায় পরে বুঝবেন। যারা দ্বিতীয় সংসারে যায়, দ্বিতীয় সংসারে গিয়া 3-4টা লাথি খায়, সকালে এক বেলা, দুপুরে এক বেলা, রাতে এক বেলায়, তাও মজা লাগে। কেন জানেন? তখন সে প্রতিনিয়ত স্বামীর আগের কথা চিন্তা করে, আরে যেই স্যাক্রিফাইসটা আমি এখন করতেছি এর আধা স্যাক্রিফাইস যদি আগে করতাম আমার তালাকি হইতো না। সুতরাং এই চরম বাস্তবতাকে মা বোনেরা উপলব্ধিতে নেন। যদি একটু কষ্টও হয়, ধরেই নিলাম আপনার স্বামী কিছুটা জুলুম করেছে, আপনি আল্লাহর দিকে তাকিয়ে হাসি মুখে সন্তানের দিকে তাকিয়ে সংসারটা চালিয়েছেন, স্বামীকে শ্রদ্ধা করেছেন। কিয়ামতের ময়দানে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিলেন। দুনিয়াতে একেবারে সাময়িক, এখানে অস্থির হওয়ার কিছু নাই। আমি এই কথার মাধ্যমে আবার যুবকদেরকে লেলাই দিচ্ছি না, পুরুষদেরকে লেলিয়ে দিচ্ছি না যে আপনারা যেহেতু বিরাট পাওয়ার, ইচ্ছা মতো পিটা, এটা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবার হাদিসটা শোনেন। নবীজি বলেছেন, আল মারআতু খুলিকাত মিন দিলাইন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় দিয়ে। ওদের মেজাজের মধ্যে একটু বক্রতা আছে। কথা বলেন, মেজাজের মধ্যে কত বক্রতা আছে দেখেন। যত বড় পরহেজগার নারী হোক না কেন, স্বামীর সাথে গুতাগুতি একটু লাগবেই। আর আপনাকে শেষমেশ দুটা কমন কথা বলেই ছাড়বে, আপনি যত ভালো ব্যবহারই করেন। কমন কথা আছে, স্বামীকে টার্গেট করে মহিলা বলবে, একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম। ঠিক না বলেন? এই কথাটা শুনে না এরকমই একটা স্বামী পৃথিবীতে নাই, হ্যাঁ, হোক আলেম আর হোক জালেম। এই কথা সব শোনা শেষ। যদি কেউ না শুনে থাকে তারা জাদুঘরে রাখা উচিত। এর মানে হলো একমাত্র আমি দেখে তোমার সংসারটা করেছি, আর কেউ করতো নাই, একটা কমন কথা। আর একটা কমন ডায়লগ আছে মেয়েদের, স্বামীকে 10 বছর 20 বছর সংসার করার পরে এত ভালোবাসা, এত মহাব্বত, এত রাগ অভিমানের মাঝখানে যদি একটুখানি কথা কাটাকাটি লেগেছে, মুখের উপর বলে ফেলবে, 20 বছর সংসার করলাম, তোমার সংসারে সুখ কি জিনিস তোকে দেখলাম না। কথা বলে না কেন? এই বাস্তবতা আছে না নাই? এটা কমন। এটা এই দুটা কথা আপনি মনে করেন বিবাহের আগে এটা ধরেই রাখবেন, অচিরেই আপনার নসিবে এই দুইটা কথা আসতেছে। তখন আপনার হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। আপনি বুঝে নেবেন হুজুর ওয়াজেই বলছে, এগুলা বলবো, এগুলা বলার কারণে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। এটা বলাতে আপনি আবার ঝাড়ু নিয়ে দাঁড়ায়েন না। কেন দাঁড়াবেন না বলে দিন। আল্লাহ নবী বলেছেন, খুলিকাত মিন দিলাইন, এদেরকে বানানোই হয়েছে এরকম একটু বক্র মেজাজ দিয়া। আচ্ছা আপনারা বলেন তো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো রমণী কি বর্তমান জমানায় আছে? কত পবিত্র রমণী! আল্লাহ নবী যার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যার প্রশংসা করেছেন, যার ব্যাপারে বলেছেন এই পৃথিবীর মধ্যে আমার কাছে দুইজন মানুষ প্রিয়, এক হচ্ছে আয়েশা আর একটা হচ্ছে তার বাবা হযরত আবু বকর। কেমন নারী! একদিন মা আয়েশার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তার তো একাধিক স্ত্রী ছিল। অন্য স্ত্রীর ঘর থেকে সামান্য পিয়ালার মধ্যে একটু মিষ্টান্ন হাদিয়া এসেছে তার কাছে। আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়রাতে এমন ভাবে লেগেছে, গায়রাতে লেগেছে, খুব প্রেস্টিজে লেগেছে যে আমার ঘরে উনি আছে, তাকে মেহমানদারি করতে হবে না, মধু খাওয়াইতে হবে না, মিষ্টি খাওয়াইতে হবে, এটা আমি বুঝি। আমার সতীন কেন মিষ্টি পাঠাইছে? একবারে পিয়ালা আসার দিয়ে ভেঙে ফেলছে। মেজাজটা বুঝতে পেরেছেন তো? নারী জাতের মেজাজ ভেঙে ফেলেছে। আল্লাহর নবী আয়েশাকে একটা ধমক দেন, চিল্লায় এখন সুবহানাল্লাহ।
এটা আমরা পুরুষ দ্বারা এটা আমাদের জন্য সবক। আল্লাহর নবী একটা ধমক দেন নাই, ভুরু কঞ্চিত করেন নাই, আয়েশাকে বলেন নাই তুমি কাজটা করলা কি, জরিমানা দেওয়া হবে, কিছু বলেন না। হুবহু আরেকটা পেয়ালা কিনে, ওই রকম একটা পেয়ালা কিনে তার সেই স্ত্রী ঘরে পাঠিয়ে দিয়েছে। উনিও টের পায় নাই যে পেয়ালা এটা নতুন আরেকটা। সুবহানাল্লাহ। এইভাবে উভয় পক্ষকে আল্লাহ নবী ব্যালেন্স করেছেন। একাধিক বিয়ে করতে মনে চায়, আগে মাসলা জানতে হবে। পুরুষরা তো একাধিক বিয়ের জন্য মোটামুটি পাগল পারা বললেই চলে। বুড়া হয়ে গেছে, এরপরও আরেকটা বিয়ে করতে মনে চায়। বলে ইসলামে 4 বিয়ে আছে। আর বাবা 4 বিয়ে তো আছে, সবার জন্য নয়। যা ইনসাফ করতে পারবে, এইরকম উভয়ের হক আদায় করতে পারবে, ব্যালেন্স করতে পারবে, একমাত্র তাদের জন্য 4 বিয়ে। ঠিক কিনা বলেন? এক বউয়ের ভাত কাপড় দেয় না, সংসারের খবর নেয় না, ছেলে মেয়ের খবর নেয় না, ও বিয়ে করছে 10টা। এটা জুতা পিটা করা উচিত। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা সাবধান। আপনি যেমন স্বামীর খাদেমা হয়ে থাকবেন, তার সেবা করবেন, তার আনুগত্য করবেন, এটা আল্লাহর নির্দেশ। আবার আমরা যারা পুরুষ আছি, আল্লাহর নবী পুরুষদেরকে হুকুম করেছেন, খবরদার তোমার স্ত্রীদের সামান্য এই সমস্ত বক্র আচরণ দেখলে মেজাজ হারাই ফেলো না। ইদা আকামতাহা কাসারতাহা, একেবারে যদি সুজা বাড়াতে চাও তাহলে তুমি সংসার করতে পারবা না। কাসারতাহা, সংসার ভেঙে যাবে, তালাক হয়ে যাবে। ওয়া ইদাস্তামতা'তা বিহা, আর যদি স্ত্রীকে নিয়ে সুখের সংসার করতে চাও, ইস্তামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, এর মধ্যে যতটুকু বক্রতা আছে ম্যানেজ করে চলতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী এবং স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর। আল্লাহ যেন এই মোহাব্বতকে বাড়ায় দেন। জোরে করে আমিন। মায়েরা বোনেরা, যে কথা বলতে চেয়েছিলাম, স্বামী অনেক বড় রত্ন, তাকে মূল্যায়ন করেন। আল্লাহ নবী নারীদের জন্য 4টি কথা বলেছেন যে মেয়েরা যদি মাত্র 4টা আমল করে তাহলে জান্নাতের দরজার যে দরজা দিয়ে খুশি নারীরা আল্লাহর বেহেশতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। মনের আশা পূরণ করেন। ঠিক আছে, জি, শুকরান। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করে, ওয়া আতাআত বালাহা ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা ঠিকমতো রাখে, ওয়া আতাআত বালাহা 3 নাম্বার স্বামীর আনুগত্য করে, 4 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে, এই 4টা গুণ যদি মহিলাদের মধ্যে থাকে, ওই মহিলা জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার তাকে নামাজি হতে হবে, 2 নাম্বার রমজানের রোজা রাখতে হবে, 3 নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে, 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ পাক যেন কথাগুলো মা বোনদের মনে রাখার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। সন্তানাদি যদি না হয় তাহলে পীরের পায়ে সেজদা দেওয়ার কোনো অবকাশ নাই। কারণ যদি সেজদা দেওয়া মানুষকে যেত, সম্মানের সেজদা পাওয়ার হক সবার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্তি ছিল। ঠিক কিনা জোরে বলেন। এখন আপনারা বলেন, আল্লাহর নবী মানুষের সেজদা গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল যেমন লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে কোন সাহাবীর সেজদা জীবনে গ্রহণ করেন নাই। প্রমাণ হয়ে গেল এই পৃথিবীতে সেজদা একমাত্র আল্লাহর জন্যই বরাদ্দ। পীরের পায়ে এই জন্য সেজদা দেওয়া হালাল না হারাম? মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? আলেমের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? হারাম। সেজদা হবে কার সামনে? আল্লাহর সামনে। কথাটা মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। যদি সন্তানাদি না হয় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ রাব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি আমাকে, আমি পুরুষ মানুষ, আমাকে একেবারে বংশ ছাড়া একাকী দুনিয়া থেকে বিদায় করো না, আমার বংশধর যেন টিকে থাকে, আমার ওয়ারাসা তুমি দান করো। এভাবে দোয়া করবেন। রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর কাছে দোয়া করেন। আমার লিখিত একটা বই আছে, আলহামদুলিল্লাহ বাজারে আসছে। আপনার সংখ্যায় তো একেবারে কম মানুষ,
যদি সম্ভব হয় মুনাজাত হয়ে যাওয়ার পরে আমার ড্রাইভার সাহেবের সাথে, খাদেম সাহেবের সাথে যোগাযোগ করে বইগুলো নেওয়ার চেষ্টা করবে। ওই বইয়ের মধ্যে কিছু আমল আছে, ছেলে মেয়ে না হলে কি আমল করলে আল্লাহ সন্তান দান করে। ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না, কিছু আমল আছে আল্লাহ বরকত দান করে। কিছু আমল আছে ঋণগ্রস্ত হয়ে গেলে ঋণের বোঝা আল্লাহ হালকা বানায় দেয়। স্বামী স্ত্রীর মহাব্বত নাই, কিছু আমল আছে আল্লাহ মহাব্বত বাড়ায় দেয়। সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কিছু দোয়া আছে, সুন্নাহ পদ্ধতি আছে, আমল করলে আল্লাহ সন্তানদেরকে পিতামাতার বাধ্যকতা বানায় দেয়। এই অনেকগুলা দোয়ায়ে মাসুরা আছে, বইয়ের শেষ প্রান্তে দেওয়া আছে। যদি আপনাদের সুযোগ হয় মোনাজাত হওয়ার পরে ড্রাইভারের সাথে যোগাযোগ করে আপনারা বইগুলো, মাত্র 100 টাকা হাদিয়া একটা বইয়ের দাম, এগুলো নিজেরা নেবেন, মা বোনদেরকে উপহার দেবেন। আর আপনাদেরকে একটা আমার নসিহাত, প্রত্যেকের ঘরে একটা ইসলামিক লাইব্রেরি রাখবেন। সেখানে কোরআন শরীফ রাখবেন, বাংলা তর্জমা রাখবেন, বাংলা সংক্ষিপ্ত তাফসির রাখবেন, বিষয়ভিত্তিক হাদিসের কিতাব রাখবেন, দৈনন্দিন কিছু মাসআলা মাসাইল কিতাব রাখবেন। আপনি আপনার জীবন চলার পথে সবসময় আলেম পাবেন না, সবসময় হুজুর পাবেন না, সবসময় সঠিক আলেম পাবেন না, মুহাক্কিক পাবেন না। পাবেন ওই যে 2-3 দাস পড়েছে এরকম পাবেন, তেলাওয়াতেরও ঠিক নাই, মাসালারও ঠিক নাই, আছে না নাই? যদি বলেন আছে না নাই? এই জন্য বিজ্ঞ আলেমদের সাথে যোগাযোগ রাখার দরকার আছে না ভাই? ওই বইয়ের একদম লাস্ট পেজে কাভার ফটোতে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনারা ওই নাম্বারে যোগাযোগ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে করেন আমিন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, সন্তান না হলে গোটা দুনিয়ায় দেখেছি মানুষেরা এই শিরিক বেদাত গুদা করে। আল্লাহ কাজে সন্তান চাবেন, মানুষের কাজে সন্তান চাবেন না। আল্লাহ পাক যেন নিঃসন্তানী মাকে সন্তান দান করে, জোরে করেন আমিন। ওই বাচ্চার সামনে ছেলেগুলা তাওহীদের কথা বলল, এলাকা ছেড়ে পালিয়ে গেল, গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আয় আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একটা উত্তম ফয়সালা করে দাও। ওই যে ওরা ঘুমাইছে, আল্লাহ পাক কি করলেন? আল্লাহ তাআলা ফাদারাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, এদেরকে আল্লাহ তাআলা কানের মধ্যে এমন ঘুম চাপায়া দিলেন যে ঘুম, আহারে ঘুম। আমরা কতক্ষণ ঘুমাই ভাই বলেন তো? 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা। 24 ঘন্টা কেউ ঘুমায়? কিছুদিন আগে দেখেছি ওই টেলিভিশনে সংবাদ দেখাচ্ছে, কোন জেলার কোন লোক যেন 1 সপ্তাহ পর্যন্ত ঘুমায় থাকে। যাই হোক, এটাকে বিরল প্রজাতির প্রাণী বলা যেতে পারে, ঠিক কিনা বলেন? 1 সপ্তাহ খায়, 1 সপ্তাহ ঘুমায়, এটা আজীব একটা, ওরকম নাই। কিন্তু এই যে যুবকেরা ইমানের জন্য ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, আশ্রয় নিয়েছে পাহাড়ের গুহায় গিয়ে, আল্লাহ ওদেরকে ঘুম পাড়াই দিলেন। কেমন ঘুম পাড়ালেন? আগে কোন সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর নয়, 1 বছর 2 বছর নয়, 1 যুগ আর 2 যুগ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে গুহার মধ্যে, কোরআন বলছে ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 309 বছর। আরো আসতে সুবহানাল্লাহ করেন। কেউ যদি আবার শুনে ফেলে, ওয়াজদাদু 309 বছর আল্লাহ এদেরকে ঘুম পাড়ায় রাখছে। 309 বছর পরে আবার ঘুম থেকে জাগাইছে। জাগানোর পরে ওই যে জালেম বাদশার ভয় এলাকা ছাড়ছিল, জালেম বাদশা আছে, ওর নাতিপুতি আছে, ওর বংশমর্যাদা আছে, সব মাটির সাথে মিশে গেছে। 309 বছর পরে ঘুম ভাঙার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমাইছো? বলে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, এই ঘুমাইছি একদিন অথবা তার চাইতে কম। আজীব ব্যাপার, 309 বছর পরে ঘুম ভেঙেছে, বলে একদিন অথবা এর থেকে সামান্য কম ঘুমিয়েছি। চিল্লায় করে আল্লাহু আকবার। এটা আমাদের জন্য একটা শিক্ষা। এভাবেই কিয়ামতের দিন আল্লাহ কবর থেকে মানুষ উঠাবে। হাদিস শরীফে এসেছে, ইমানদার ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয়, হাজার হাজার বছর পার হয়ে যাবে কবরে,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুৎকার দেবে, কবর থেকে এদেরকে উঠতে বলা হবে। এরা হতবাক হয়ে ঘুম থেকে ওঠার পর কি ব্যাপার, কি হলো, মাত্র না ঘুমাইলাম। সুবহানাল্লাহ, এদের কাছে মাত্র মনে হবে, কিন্তু পাপিষ্ঠ ব্যক্তিরা যারা শুয়েছিল এদের কাছে মাত্র মনে হবে না, এদের কাছে প্রত্যেকটা সেকেন্ড বছরের মতো মনে হবে, প্রতিটা বছর লক্ষ বছরের সমতুল্য মনে হবে। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে কবর। ইমানদার ব্যক্তিদেরকে কবরে শোয়া দেওয়ার পরে প্রশ্নের জবাব যখন তারা সঠিকভাবে দিতে পারবে, ফেরেশতারা তখন বলবেন নাম কানাউমাতিল আরুস, একবারে নব দুলহানের মতো ঘুমায় যাও। সুবহানাল্লাহ বলেন। হাদিস এসছে এদেরকে নব দম্পতির মতো ঘুম পাড়ায় দেওয়া হবে। এদের ঘুমে কেউ ডিস্টার্ব দিবে না, কেউ এদেরকে আঘাত করতে আসবে না, টাচ করতে আসবে না। আমার যুবক ভাইরা, এরা মাথা উঁচা করবে ৩০৯ বছর পরে। ক্ষুধা তাড়নায় একজন আরেকজনকে বলবে ফাবাসু আহাদাকুম বিওয়ারিতিকুম হাদিহি ইলাল মাদিনা, একজনকে টাকা টুকা দিয়ে বাজারে পাঠায় দাও যাতে করে খাবার নিয়ে আসে। আর খবরদার, খাবার আনতে গিয়া মুশরিকদের বাজার, যেহেতু তাদের ধারণা এখন ওই বাচ্চা আছে, মুশরিকদের বাজার, হালাল খাবার নিয়ে আসবে, হারামটা না নিয়ে আসবে। অত্যন্ত সতর্কতার সাথে যাবে যাতে করে ঘুণাক্ষরেও তারা তোমাদের টের না পায়। বন্দি করবে, পাথর হত্যা করে, তো পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে। এরপরে ওরা চলে গেল বাজারে। বাজারে গিয়ে খুব নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করলো। দোকান, এলাকা, পরিবেশ, মানুষ সব ভিন্ন রকম মনে হচ্ছে। আপনারা আন্দাজ করেন, দোকানদারের কাছে কিছু সামানা কিনে ৩০৯ বছর আগের কয়েন টাকা দেড়হাম দোকানদারের হাতে উঠাই দিছে। দোকানদার টাকা দেখে বলে এটা কি, এটা কি? বলে টাকা। এই টাকা আপনি কই পেলেন? আমার টাকা। এটা কি আশ্চর্য কারণ, এই টাকা আপনি কোত্থেকে পেলেন? কিসের টাকা? এটা কোন জমানার টাকা? তারা হতবাক হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি চলতেছে, চতুর্দিকে মানুষ সব জমা হয়ে গেছে। জমা হয়ে যাওয়ার পরে বিশেষজ্ঞ লোক ছিল, ওই টাকাটা হাতে নিয়েছে। হাতে নিয়ে দেখে বিশেষজ্ঞ লোকেরা বলছে এই টাকা তো আজকের টাকা নয়, এটা ৩০০ বছর আগের টাকা। তুমি বের কোথায়? বলে এটা তো আমারই টাকা, আমি তো পকেট থেকে বের করলাম এটা। পরে এক কথায় দু কথা হট্টগোল হয়ে গেল। তার পরিচয়টা শনাক্ত করার জন্য চেষ্টা করা হলো। তিনি সব কাহিনী খুলে বললেন। এলাকার মানুষ কানাকানি করে বলতে থাকলো, হ্যাঁ, এরকম একটা ঘটনা তো আমাদের বাপ দাদাদের কাছ থেকে শুনছিলেন। সুবহানাল্লাহ বলবেন। আমাদের পূর্বপুরুষদের কাছে এরকম একটা কাহিনী শুনছিলাম যে হ্যাঁ, এরকম একদল লোক ইমানের জন্য তারা দেশ ছাড়া হয়েছিল। যুবকেরা, তারা সংখ্যায় ছিল ৭ জন, কুকুর সহ ৮। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে তাদের নাম লিখিত রেখেছে জালেমের সামনে ইমানের স্লোগান দেওয়ার কারণে। আজকে আমি অনেক লম্বা ঘটনা, এটাকে আর লম্বা করতে চাই না, রাত এখন প্রায় ১টার কাছাকাছি। শুধু আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যুবকেরা, যে কোনো মূল্যে তাওহীদের উপর অটল থাকতে হবে। ইনশাআল্লাহ বলেন, যে কোনো মূল্যে ইমানের উপর অবিচল থাকতে হবে। আল্লাহ পাক যেন ইমানি দৌলত আমাদেরকে দান করেন। সকলে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, যে কথাগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।